আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন না এটা? একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? এর আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? পেঁচা অমঙ্গলের লক্ষণ? এগুলো কি শুরু করেছি আমরা? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। ঢাক, ঢোল, ডুগি, তবলা কি শুরু করেছেন আপনারা? আসলে বাঙালি সংস্কৃতির মধ্যে কি বোঝাচ্ছেন? এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো করছেন কেন? কথা বলেন। আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন? জাল বাঙালি হলাম? আপনার বাসার কমোড পর্যন্ত ইংরেজদের আদলে করা, সবকিছুই খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন, খাদ্যাভ্যাস ইংরেজদের। তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি। আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে? আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই? পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না, এটা আমাদের সংস্কৃতি ছিল। সংস্কৃতি দেখেন, সংস্কৃতি কি ছিল আমাদের বাপদাদাদের যুগটা চলে যান। ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম গানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন, নামাজ পড়তেন, বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো। এখন কি শোনা যায়? ফজরে পুরা ঘুম। প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে 90% দাঁড়িয়ে থাকা যুবকদেরকে আপনি পাবেন। এরা ঘুমাচ্ছে রাত 3টায় 4টায়, 3-4টা পর্যন্ত এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার। এই ছেলেরা কি আদতে বাঙালি? এরা কি বাঙালি? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না, তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে। আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না। তখন তারা বলতেন, একটা স্লোগান দিতেন, সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মে হ্যায়। বুঝেন না এই কথা? আমাদের মনের মধ্যে এখন সরফরোশি কি তামান্না, স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে। দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে। আপনারা এখন কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন না। এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এগুলোর চর্চা কোথায়? সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি, বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায়? কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি।